আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় শেখ রাসেল অনলাইন কুইজ 2023-এর প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব 9। আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শেখ রাসেল সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রশ্ন: জানুয়ারি 2015 হতে জুন 2019 পর্যন্ত দেশের 64টি জেলায় কতটি ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হয়েছে? উত্তর: 65টি। প্রশ্ন: 2015 হতে 2019 পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও চতুর্থ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কতটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে? উত্তর: 4001টি। প্রশ্ন: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলসমূহে কতটি শেখ রাসেল ল্যাব স্থাপন করা হয়েছে? উত্তর: 15টি। প্রশ্ন: মাধ্যমিক বিদ্যালয় পাইলট পর্যায়ে কতটি শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম স্থাপিত হয়েছে? উত্তর: 160টি। প্রশ্ন: শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার লক্ষ্য কি? উত্তর: 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছাতে আইসিটি খাতকে সমৃদ্ধ করা। প্রশ্ন: সর্বমোট কতটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে? উত্তর: 5000টি। প্রশ্ন: স্থাপিতব্য 5000টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে কতটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্কুল অব ফিউচার হিসাবে রূপান্তর করা হয়েছে? উত্তর: 300টি। প্রশ্ন: শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রেক্ষিতে কতজন শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে? উত্তর: 36,020 জনকে। প্রশ্ন: শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রেক্ষিতে কতজন শিক্ষার্থীকে বেসিক প্রোগ্রামিং, আইটি সিকিউরিটি অ্যান্ড এমএস অফিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? উত্তর: 1,00,000 জনকে। প্রশ্ন: শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রেক্ষিতে কতজনকে ভাষাগুরু সফটওয়্যারের মাধ্যমে বাংলা সহ 9টি বিদেশি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে? উত্তর: 20,000 জনকে। প্রশ্ন: বর্তমানে ভাষাগুরু সফটওয়্যার এর কত নম্বর ভার্সন উন্নয়ন করা হয়েছে? উত্তর: ভার্সন 2। প্রশ্ন: বর্তমানে আইসিটি ও কমিউনিকেটিভ ইংলিশ বিষয়ে কতটি ইন্টারেক্টিভ ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করা হয়েছে? উত্তর: 140টি। প্রশ্ন: শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের স্লোগান কি? উত্তর: একটি শিশুও রাস্তায় ঘুমাবে না, একটি শিশুও অভাবে মানবেতর জীবনযাপন করবে না। প্রশ্ন: কত সালে ডিসএবিলিটি অ্যান্ড চিলড্রেন অ্যাট রিস্ক প্রকল্পটি গ্রহণ করা হয়? উত্তর: 2009 সালে। প্রশ্ন: কত সালে ডিসএবিলিটি অ্যান্ড চিলড্রেন অ্যাট রিস্ক প্রকল্পটি সমাপ্ত হয়? উত্তর: 2016 সালের জুন মাসে। প্রশ্ন: ডিসএবিলিটি অ্যান্ড চিলড্রেন অ্যাট রিস্ক প্রকল্পটির নাম সংশোধন করে কি রাখা হয়? উত্তর: শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। প্রশ্ন: কত সাল থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বাস্তব কাজ শুরু হয়? উত্তর: 2012 সাল থেকে। প্রশ্ন: বর্তমানে বাংলাদেশ সরকারের নেতৃত্বে সারা দেশে কতটি শেখ রাসেল
শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে? উত্তর 13টি। প্রশ্ন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে কত বছরের শিশুদের সেবা দেওয়া হয়? উত্তর 6 বছর থেকে অনূর্ধ্ব 18 বছরের। প্রশ্ন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশুদের সেবা প্রদানের মেয়াদকাল কত? উত্তর সর্বোচ্চ 2 বছর। প্রশ্ন, এ পর্যন্ত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে কত শিশুকে সেবা প্রদান করা হয়েছে? উত্তর 13,497 জন। প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলাকালে শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর মুক্তিযুদ্ধ চলাকালে 4টি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছিল, যথা স্টপ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন, ইনোসেন্ট মিলিয়ন্স ও লিবারেশন ফাইটার্স। ছিল 19 অথবা 20 মিনিট সময়কালের। প্রশ্ন, 1971 সালের 17ই ডিসেম্বর শেখ রাসেল কিভাবে মুক্ত হন? উত্তর 1971 সালের 17ই ডিসেম্বর রাসেল সহ বঙ্গবন্ধুর অবরুদ্ধ পরিবারকে ধানমন্ডির একটি বাসা থেকে উদ্ধার করেছিল 29 বছর বয়সী ভারতীয় সেনা কর্মকর্তা তরুণ অশোক। প্রশ্ন, দেশে প্রথম কোথায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করা হয়? উত্তর সৈয়দপুর। প্রশ্ন, সারা দেশে কতটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে? উত্তর 490টি উপজেলায়। প্রশ্ন, দেশে প্রথম কত সালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হয়? উত্তর 2018 সালে। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। এবং আপনাদের যে বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা শতভাগ চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে উন্নত মানের তথ্যবহুল ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং যারা আজ সন্ধ্যা 7টায় এবং আগামীকাল সন্ধ্যা 7টায় শেখ রাসেল অনলাইন কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলের প্রতি রইল আগাম শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা দয়া করে আমাদের এই 9টি পর্ব দেখে যাবেন ভালোভাবে। এই 9টি পর্বে আমরা সর্বমোট 276টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। এগুলো যদি আপনারা ভালোভাবে মেমোরাইজ করতে পারেন তাহলে আমরা আশা করি আপনারা শেখ রাসেল অনলাইন কুইজ পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। পাশাপাশি আপনারা আমাদের চ্যানেলে আপলোডকৃত বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বিষয়ক প্রশ্নোত্তর এবং বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত প্রশ্নোত্তরগুলো দেখে যাবেন। তাহলে আশা করি আপনারা সম্পূর্ণরূপে 100% প্রস্তুতি গ্রহণ করে শেখ রাসেল অনলাইন কুইজ পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন, ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। সকলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।